আমি এখন আছি কালীগঞ্জ ঘাটে। কালীগঞ্জ ঘাটে হচ্ছে আপনার কালীগঞ্জ ঘাট থেকে লাইন 3 এখন যাবে ইলিশের উদ্দেশ্যে। মনে হবে যে কোনো সাগরে আছে, কিন্তু পপুলার ফেস্ট এমবি কার্নিভাল ক্রুজ রাউডার সব আছে। তো চলেন ওই পাশ দিকে দেখাই। হ্যালো, আসসালামু আলাইকুম। লঞ্চ লাভার ভোলা চ্যানেল থেকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আসা যাওয়া চার। তো এটা কালীগঞ্জ এখন ঘাট করবে। কালীগঞ্জ ঘাট করে সোজা ইলিশা চলে যাবে, ভোলা ইলিশা। তো ভোলা ইলিশা যাবে। তো আপনাদের সাথে ভ্রমণ এক্সপিরিয়েন্স শেয়ার করব, মাত্র ছোট একটা ভ্রমণ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চরমনায় লঞ্চগুলো সকালে আপনার ছেড়ে গেছে, তো সেখানে আসছিলাম ভিডিও করতে। আর দুপুরে ভোলা যাইতে পারি নাই, কারণ আমি একটু হোটেলে ছিলাম, খাইতেছিলাম কিছু। তখন লঞ্চ কর্ণফুলীতে লঞ্চ লাস্ট ছেড়ে যায়। তো এটা এখন ঢাকা যাবে। আর কালীগঞ্জ থেকে কোনো টলার লঞ্চ আর কোনো টলারে যাতায়াত করা যায় না ভোলাতে। তো বিকাল 4টা 30 মিনিটে হয়তো ফারান 9 আসবে, সেটা দিয়ে যাওয়া লাগবে। আমি এখন আছি কালীগঞ্জ ঘাটে। কালীগঞ্জ ঘাটে হচ্ছে আপনার দোয়েল পাখি 10 লঞ্চ এখন ঘাট করবে। ঢাকা থেকে ছেড়ে আসছে, তারপর ইলিশাতে ঘাট করছে, ইলিশা থেকে আবার আসছে কালীগঞ্জে। কালীগঞ্জ থেকে ঘাট যাবে। ভিডিওটা দেখুন। ভাই পুরো গিয়ার চালাইছে। তো দেখতে পাচ্ছেন যে এমবি কার্নিভাল ক্রুজ যাচ্ছে ভোলা ইলিশাতে। আমি এখন আছি কালীগঞ্জে। আমি বিকাল 5টার লঞ্চে যাব ভোলা ইলিশাতে গিয়ে মহসিন। তো এই ট্রলারটা চলাচল করে অন্য রুটে, ভোলা কালীগঞ্জ রুটে চলাচল করে না। তাহলে যাত্রীদের জন্য অনেক ভালো হতো যদি চলাচল করতো। তো আসা যাওয়া 4 লঞ্চে এখন ভোলায় যাব। তো স্রোতের বিপরীতে ঘাট করতেছে লঞ্চটা। ঢাকার যাত্রী নামতেছে, আমি আর একটু পরে উঠবো, যেহেতু আমি ভোলা যাব। আর দুপুরের লঞ্চ মিস করে ফেলছি। যেহেতু আমি কালীগঞ্জ থেকে উঠেছি, যেহেতু তো এই টিকিটটা দিছে, ভাড়া কত রাখে জানি না। তো চলেন ঢাকা থেকে কীরকম যাত্রী আসছে দেখাই। তো প্রথমে যাওয়া যাক পিছনে, ইঞ্জিন রুমের পিছনে। লঞ্চটা অনেক গতি তুলতে সক্ষম। তো পিছনে ক্যান্টিন আছে, আর পিছনে আছে হচ্ছে আপনার ইঞ্জিন রুম। ইঞ্জিন রুম আছে পিছনে, আর ক্যান্টিন। এখানে কিছু লাইফ বয় রাখা আছে আপনাদের সুবিধার্থের জন্য। এখানে লেখা আছে ইঞ্জিন চালাই দিতে। তো লঞ্চটা এখন ব্যাক গিয়ার দিবে, সেজন্য বিবেচনা দিচ্ছে। তো উলানিয়া কালীগঞ্জ ঘাটকে ফেলে রেখে চলে যাচ্ছি ভোলা ইলিশার উদ্দেশ্যে। যেহেতু আমি উলানিয়া কালীগঞ্জ থেকে উঠেছি, দুপুরের লঞ্চ মিস হয়ে গেছে। তো যাইতেছি স্রোতের বিপরীতে। আর এই হচ্ছে লঞ্চের সামনের সাইড। তো উঠে যাচ্ছি 2 তলায়, দেখি 2 তলায় ডেকে কেমন লোক হয়েছে। তো 2 তলার ফরন সাইডে লোক আছে অনেক, মোটামুটি আছে বললেই চলে। তো আমি এখন চলে যাব একদম সাথে ইঞ্জিন সাইলেন্সার পাইপের কাছে। তো এই হচ্ছে আসা যাওয়া 4 লঞ্চের সাইলেন্সার পাইপ। আর এখান থেকে নদীর সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে ছাদে যাওয়ার জন্য অপশন আছে এই জায়গা দিয়ে, চঙ্গা আছে, চঙ্গা দিয়ে ছাদে যেতে পারবেন। আর এগুলো হচ্ছে সব কেবিন এরিয়া। তো আপনাকে
যদি একটু প্রবেলার থ্যাসটা দেখাই, দুর্দান্ত প্রবেলার থ্যাস। আর হচ্ছে আপনার লঞ্চটা যাইতেছে স্রোতের বিপরীতে। আর নর্মালে অন্য লঞ্চগুলার কালীগঞ্জ থেকে ইলিশা যেতে লাগে আপনার আধা ঘন্টা। দেখি এটাতে কয় মিনিট লাগে। তো এই হচ্ছে আসা যাওয়া 4 লঞ্চের প্রবেলার থ্যাস্ট। দুর্দান্ত গতি নিয়ে টানতেছে লঞ্চটা। তো লঞ্চটার একদম সামনে 2 তলায় চলে যাব। 2 তলায় কি আছে দেখে আপনাদের। সামনে 2 তলায় ছোট স্পেস আছে। আর এই হচ্ছে কেবিন এরিয়া। তো এখন চলে যাবো মাস্টার ব্রিজে। মাস্টার ব্রিজ 3 তলায়। তো চলেন যাওয়া যাক। তো এখানে 3 তলায় কেবিন এরিয়া অনেক। তো মাস্টার ব্রিজ হচ্ছে সামনে, আর কিছু চেয়ার আছে এই জায়গাতে। আর এটা হচ্ছে মাস্টার ব্রিজ। তো এটা হচ্ছে আসা যাওয়া 4 লঞ্চের মাস্টার ব্রিজ। এখানে হুইস ব্রাউডার সব আছে। তো চলেন ওই পাশ দিকে দেখাই। আপনার লঞ্চটা ছোটো হলো কী হবে, আপনার অনেক গতি তুলতে সক্ষম। আর এই পাশে হচ্ছে কেবিন এরিয়া। তো এখানে দেখতে পাচ্ছেন মেসার্স সাক্তার শিপিং লাইন্স। এ হচ্ছে মাস্টার ব্রিজ। তো এখান থেকে মনে হবে যে কোনো সাগরে আছে, কিন্তু না, আমি নদীতে আলোয়ালির 4 লঞ্চে, সরি আসা যাওয়া 4 লঞ্চে আছি। তো এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার এই চ্যানেলটা দিয়ে এই পাশে হচ্ছে ভোলা আর এই পাশে হচ্ছে কালীগঞ্জ। তো এর মাঝখান দিয়ে আপনার কোন রুটের লঞ্চগুলো আছে, ভোলা, খেয়াঘাট, লালমোহন, তারপর ঘুষেরহাট, পটুয়াখালী এবং কি আরও অন্য লাইনের লঞ্চ এখান দিয়ে আসে। তো আমরা ইলিশা ঘাটের কাছে চলে এসেছি। তো এখন লঞ্চ থেকে নেমে যাব। ওই যে দেখতে পাচ্ছেন হাসনাবাদ থেকে ছেড়ে আসছে আপনার হচ্ছে কার্নিভাল ক্রুজ ওয়েভ চলাচল করে। তো এখন তাকে অতিক্রম করতেছি। তো ওই হচ্ছে ইলিশা ঘাট। এখন ওই জায়গায় ঘাট করবো। আর লঞ্চটি প্রবেলার থ্যাস আবার দেখাই। আর এই হচ্ছে শেষ বিকেলের একটা ওয়েদার। তো এটা দেখতে পাচ্ছেন ইলিশা ঘাটের ডাইন পাশে লক্ষ্মীপুর মসজিদে হাটের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় সিটারাক। আপনার বর্ষার সিজনে এই সিটারাকগুলো চলে, বর্ষার সিজনে মেঘনা নদী অনেক উত্তাল থাকে। আর হচ্ছে আপনার যে সময় ধুইলাগাল মানে হচ্ছে আপনার শীতকাল আসে, ওই সময় আপনার সানকেন ডেক ছোটো লঞ্চগুলো চলাচল করে। তো ঘাটে দেখতে পাচ্ছি দোয়েল পাখি 8 লঞ্চকে দুপুরে আসছিল, কালীগঞ্জ থেকে দেখছিলাম। তো এখন তার পাশ দিয়ে ঘাট করবে। এই আসা যাওয়া 4 লঞ্চটি আবার কালকে দুপুর 12টা বেলা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর দোয়েল পাখি 8 আজকে সন্ধ্যা 7:45 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ভোলা ইলিশা ঘাটে আগে এই জায়গায় একটা পন্টুন ছিল। তো 2টা পন্টুনকে একসাথে করছে। তো এখন আরও ভালো হয়েছে, যাত্রীদের ভোগান্তি কমছে আরও। এই যে আপনার এই জায়গাটায় ছিল পন্টুন আরেকটা। তো দোয়েল পাখি 8 লঞ্চের পাশে এখন ঘাট করবে আসা যাওয়া 4। তো আপনার কুলিদের অবস্থা দেখেন, পুরাই ভয়াবহ অবস্থা। আল্লাহ জানে কি হয়।
তো কি না কি হয়ে যায় আল্লাহ জানে, একটুর জন্য পাওয়া যায় না, এভাবে রিস্ক নেওয়াটা ঠিক না। তো দোয়েল পাখি 8 লঞ্চের পাশ দিয়ে ঘাট করলো। তো দুইতলা যাত্রীরা সব নামার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনার সারাদিন জার্নি করে আসছে, তাদের শরীর তো খারাপ লাগবেই। আর এই জায়গা হচ্ছে আমাদের স্থান। তো লঞ্চ থেকে নেমে গেলাম, কালীগঞ্জ থেকে আসছি, অনেক ভালো লেগেছে। আর এটা দেখতে পাচ্ছেন কি বরিশালের দান, কিন্তু না, এটা হচ্ছে দোয়েল পাখি 8 লঞ্চ, আপনার অনেক বড়। আজকে ভিডিও ছিল এই বন্ধু, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।